একবার বাড়িতে বার্গার বান বানাতে শিখে গেলে বার্গার বানানো কোনো ব্যাপারই নয়। তবে চলুন ঝটপট কিভাবে আপনারা বাসায় বার্গার বান তৈরি করবেন সেই রেসিপি দেখে নিই। স্ক্রিনে দেওয়া সকল উপকরণগুলো একত্রে মিশিয়ে নিয়ে আমরা ডোটা করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্ট দিব, একটু হালকা গরম জায়গায় ঢেকে। তারপর এগুলোকে লেচি কেটে নিব। আমি একটা লোক প্যানে দিয়েছি এবং ছোট ছোট করে 4টা করে নিয়েছি। এখন এটাকে 75% রাইস হওয়ার পরে উপরে ডিমের কুসুম ব্রাশ করে আমরা এটাকে প্রিহিট করা হাঁড়ির ভেতরে বসিয়ে দিব। 20 থেকে 25 মিনিটের ভেতরে বার্গার বনগুলো হয়ে যাবে। তারপর ঘি অথবা বাটার ব্রাশ করে নিব। তারপর এগুলোকে স্লাইস করে আপনারা চাইলে এর উপরে মেয়োনিজ দিয়ে বার্গারটা রেডি করতে পারেন। আমরা এখানে আজ বিফ পেটি দিয়ে বার্গারটা তৈরি করব। আর চাইলে আপনারা অল্প একটু বাটার লাগিয়ে এই যে বার্গার বানটা তৈরি করেছিলাম এটা একটু টোস্ট করে নিতে পারেন। আমরা এই যে হালকা একটু সেকে নিয়েছি বাটার দিয়ে। তারপর উপরে মেয়োনিজ দিয়ে বিফ পেটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শসা, টমেটো, লেটুস এগুলো দিতে পারেন। আমি এখানে শর্মার যে সালাদ থাকে সেটা দিয়ে দিয়েছি। তবে এভাবে বার্গারগুলো তৈরি করলে অনেক মজার হয়, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আপনি এই রেসিপি ফলো করে যে কয়বারই বার্গার বান তৈরি করবেন প্রতিবারই আউটকাম সুন্দর আসবে এবং পারফেক্ট আসবে। এবং আমি অন্য দিনও এই রেসিপি ফলো করে বার্গার বানটা তৈরি করেছিলাম। আমি 2 দিনের ছবি আপলোড করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে বার্গারগুলো কত লোভনীয় হয়। তারপর এগুলোকে স্লাইস করে সেকে নিয়ে মেয়োনিজ দিয়ে উপরে বিফ পেটি দিয়ে পরিবেশন করে নিয়েছি। এছাড়াও মজার মজার নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।